নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। ভারতের জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই জ্ঞানেশ কুমারের ভবিষ্যৎ কি আগামী দিনে বিজয় মালিয়া অথবা মেহুল চকসি কিংবা নরেন্দ্র মোদীর প্রিয় বন্ধু যারা রয়েছে গুজরাটি ব্যবসায়ী যারা দেশের টাকা লুট করে নিয়ে বিদেশে পালিয়ে গেছে তাদের মতো হতে চলেছে? কারণ রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা যা শুরু করেছে তাতে জ্ঞানেশ কুমার আমার মনে হয় আর 1 বছরের মধ্যেই দেশ ছেড়ে পলাতক হবেন। এবং সব থেকে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে আগামী বিহারের নির্বাচনে যদি একবার এনডিএ জোট বিহারে হেরে যায় তাহলে নীতিশ কুমারের সমর্থন নিয়ে ঝামেলায় পড়ে যাবে বিজেপি এবং দেশ থেকে বিজেপির সরকার চলে যেতে পারে। আর দেশ থেকে বিজেপির সরকার গেলে আজকে লিখে রেখে দিন আমার কথাটা, জ্ঞানেশ কুমার 2 থেকে 3 দিনের মধ্যেই দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হবে। কারণ তার যা চুরি রাহুল গান্ধী আজকে আবার সামনে আনলেন, সেই চুরি দেখে আজকে চোরেরা ভাবছে যে আমাদের থেকেও বড় চোর, এ তো শিক্ষিত চোর, এ তো সুট বুট পরে আসা চোর, এ টাকা চুরি করে না, এ ভোট চুরি করে দেশের। আর ভোট চুরি করে একটি মানুষকে মহামানব, মিথ্যা কাগজের মহামানব সাজিয়ে দেশে মিথ্যাভাবে রাজ করতে সাহায্য করছে এই জ্ঞানেশ কুমার। কেন বলছি? রাহুল গান্ধী আজকে প্রেস কনফারেন্স করেছিলেন, আপনারা দেখেছিলেন। কর্ণাটকের পোল খুলেছিল রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে। কর্ণাটকের পরে মহারাষ্ট্রে কিভাবে ভোট চুরি হয়েছে সেটাও উনি ধরেছিলেন। আর এবারে রাহুল গান্ধী ধরেছেন হরিয়ানাকে। হরিয়ানায় কিভাবে ভোট চুরি হয়েছে সেই ভোট চুরি দেখে আজকে শুভেন্দু অধিকারীও বলতে বাধ্য হবেন যে জ্ঞানেশ কুমার আপনি হরিয়ানাতে বিদেশি মডেল পাঠাচ্ছেন আর আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর করে বিজেপির মতুয়াদের ভোটই কেটে দিচ্ছেন। পশ্চিমবঙ্গে কি বিদেশি মডেল আনা যেত না জ্ঞানেশ কুমার? আপনি পশ্চিমবঙ্গে এসআইআর এর মাধ্যমে রোহিঙ্গা তাড়াচ্ছেন আর সুন্দরী মডেল হরিয়ানাতে সাপ্লাই করছেন। এ আবার কি বিষয়? আজকে এই ছবি শান্তিকুঞ্জের শুভেন্দু অধিকারী দেখার পরে সম্ভবত বুকে পাথর চাপাবেন। হরিয়ানার জন্য ব্রাজিলিয়ান মডেল আর শুভেন্দু দাদাদের জন্য কিছু নেই। আমি দেখাচ্ছি আপনাদের রাহুল গান্ধী কিভাবে হরিয়ানাতে বিদেশি মডেল ধরেছে, যে বিদেশি মডেল হরিয়ানার একাধিক বুথে বারবার গিয়ে ভোট করে এসেছে, অথচ সেই বিদেশি মডেল ব্রাজিল থেকে এসেছেন। দেখাবো সেই পুরো তথ্য, দেখুন। Who is this lady? How old is she? Which state does she come from? What's her name? Can anyone try? Where is she from? Try. Give me some guesses. कहां की लगती हैं? Anybody? Goa? Maharashtra? North? Is she from Haryana? You sure? You're absolutely sure she's not from Haryana? Okay, but she votes 22 times in Haryana. And she votes in 10 different booths in Haryana. And she's got multiple names. Seema, Sweetie, Saraswati, Rashmi, Vimla. Now what's interesting about this and why I'm opening with this slide, go back please. Why I'm opening with this slide is because this happens in 10 booths. That means that this is a centralized operation. That somebody fed this lady into the electoral list at a centralized level, not at the booth level. Just like Anand and just like Mahadevapura. So last guesses, I'm going to give a prize if anybody can guess this. Anybody? She's from Brazil. She's a Brazilian model. That's a stock photograph. And she is one of 25 lakh such records in Haryana. জ্ঞানেশ কুমার করেছেনটা কি? আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের ভারতবর্ষে যখন বিরোধী দলেরা সিসিটিভি ফুটেজ চাইছে তখন বলছেন সিসিটিভি ফুটেজ দেওয়া যাবে না, মা বোনেদের চিত্র দেখানো যাবে না। আর ব্রাজিল থেকে মহিলা নিয়ে এসে ফিট করে দিচ্ছেন হরিয়ানার বুথে। 22 বার ভোট দিয়েছে এই ব্রাজিলিয়ান মডেল 10টা বুথে। আদতে সশরীরে আসেননি, ইনি একজন ব্রাজিলিয়ান মডেল। তার ছবিটা শুধু তুলে এনে ভোটার লিস্টে ফিট করা হয়েছে সেন্ট্রালাইজড ভাবে। সেন্ট্রালাইজড মানে এই কাজ সেন্ট্রাল ভাবে করা হয়েছে, স্থানীয় বুথ লেভেলে নয়। মানে বুঝতে পারছেন, সম্ভবত জ্ঞানেশ কুমারের তত্ত্বাবধানে নির্বাচন কমিশন থেকে বসেই করা হয়েছে অথবা বিজেপির কেন্দ্রীয় পার্টি অফিস থেকে। এই ঘটনা ঘটিয়েছে জ্ঞানেশ কুমারের তত্ত্বাবধানে থাকা ইলেকশন কমিশন হরিয়ানার ক্ষেত্রে। হরিয়ানায় 25 লক্ষ ভোট চুরি আজকে রাহুল গান্ধী ধরে দিয়েছেন হাতে নাতে। কি কথা বলবেন জ্ঞানেশ কুমার আজকে? क्या अपनी माताओं, बहुओं, बेटियों सहित किसी भी मतदाता की सीसीटीवी वीडियो साझा करनी चाहिए क्या?
আরে জ্ঞানু আঙ্কেল সাজা তো হয়ে গেল, গোটা বিশ্ব দেখলো যে আপনি একজন আইএএস অফিসার, আপনার মেয়ে আইএএস, আপনার জামাই আইএএস, একটা পরিবারে 3টে আইএএস, এতটা শিক্ষিত পরিবার, কিন্তু এত চোর এই প্রথম ভারতবর্ষে কেউ দেখতে পেল। যে আসল চোরদেরকেও লজ্জা দেবে যে একজন শিক্ষিত চোর কত বড় ডাকাত হতে পারে। এই জ্ঞানেশ কুমার ব্রাজিলিয়ান থেকে মডেল এনে ফিট করছে। এই জ্ঞানেশ কুমার হরিয়ানাতে 25 লক্ষ ভোট চুরি করেছে। এই 25 লক্ষ ভোট হরিয়ানাতে কিভাবে চুরি হয়েছে রাহুল গান্ধী তারও প্রকাশ্যে একটি ভিডিও প্রকাশ করেছে। আমি আমার মুখে না বলে রাহুল গান্ধীর সেই সেকশনটা, ভিডিওর সেই সেকশনটা, 25 লক্ষ ভোট কোথায় কোথায় চুরি হয়েছে সেটা আমি আপনাদের সামনে একবার প্লে করে দেখাবো, দেখুন। 25 lakh vote chori in Haryana. 5 categories. Duplicate voters, 5,21,000. Invalid addresses, 93,000. Bulk voters, 19 lakhs. And notice that we've left those two empty, misuse of Form 6 and Form 7. The reason is that the EC now no longer allows us to access it. After Madhepura, where we accessed Form 6, they have stopped it. Right? So we cannot give you the numbers of deletion and addition. We estimate that, at least in Mahadevapura, misuse of Form 6 was about 30% of the total malpractice. So our estimate is those two will add up to another 7 to 10 lakhs. But we're not going to discuss them because we do not have concrete proof of them. Right? But you should keep it in mind that 25 lakh, we have crystal clear proof that they're fake. That they either don't exist, or they're duplicate, or they're designed in a way for anybody to vote. একটা হরিয়ানার মতো ছোট্ট রাজ্য, মাত্র 2 কোটি ভোটার, সেই 2 কোটি ভোটারের মধ্যে 25 লক্ষ প্রমাণ সহ ভোট চুরি দেখাচ্ছেন রাহুল গান্ধী। আর এই 25 লক্ষর মধ্যে দুটো ডেটা কিন্তু পাওয়া যায়নি, মিস ইউজ অফ ফর্ম 6 এন্ড মিস ইউজ অফ ফর্ম 7, অর্থাৎ ডিলিটেশন এবং অ্যাড করা, এই দুটো ডেটা কিন্তু রাহুল গান্ধীর হাতে দেওয়া হয়নি। ভয়ে ডিলিট করে দিয়েছে নির্বাচন কমিশন। রাহুল গান্ধী যেভাবে কর্ণাটকে ভোট চুরিটা ধরেছিল, এই তথ্য কালেকশন করে আবার যদি হরিয়ানার ভোট চুরিও ধরে নেয় বা অন্য কোথাও ভোট চুরি ধরে নেয়, সেই ভয়ে নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইট থেকে ডিলিটেশন ফর্ম এবং অ্যাড ফর্ম, এই দুটোর যে অপশন ছিল সেটাকে বন্ধ করে দিয়েছে, লক করে দিয়েছে। আর তার সত্ত্বেও রাহুল গান্ধী 25 লক্ষ ভুয়ো ভোটারের ট্রেস পেয়েছে। একবার ভেবে দেখুন, এই দুটো ফর্ম যদি অ্যাক্সেস করতে পারতেন রাহুল গান্ধী, এই সংখ্যাটা 40 লক্ষও যেতে পারত। আর হরিয়ানাতে অত্যন্ত কম মার্জিনে কংগ্রেস সরকার গঠন করতে পারেনি। চিন্তা করে দেখতে পাচ্ছেন, আমরা প্রথম থেকেই সন্দেহ করেছিলাম যে হরিয়ানা কৃষক আন্দোলনে এত বড় প্রভাব ফেলেছিল গোটা ভারতবর্ষে, সেই হরিয়ানায় কিভাবে বিজেপি জিততে পারে। আমরা প্রথম থেকেই বারবার সংশয় করে এসেছি। আজকে যদি পশ্চিমবঙ্গে বিজেপি জয়লাভ করে, গোটা মানুষের মনে সন্দেহ হবে না যে বিজেপির আজকে পশ্চিমবঙ্গে কোনো একটা রুট নেই, কোনো কর্মী নেই, পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোটের একটা ফ্যাক্টর রয়েছে, শুভেন্দু অধিকারীর মতো গন্ডমার্কা একটা বিরোধী দলনেতা, তারপরেও এরা যদি সরকার গঠন করে যে সন্দেহটা আসবে, ঠিক হরিয়ানার ক্ষেত্রেও সেই সন্দেহটাই এসেছিল। আর আজকে বাস্তবতাটা প্রমাণ করে দিলেন রাহুল গান্ধী আপনাদের চোখের সামনে। বাল্ক ভোটার 19 লক্ষ, চিন্তা করতে পারছেন? বাল্ক ভোটার মানে একসাথে একটা পরিবারে 500-600 করে ভোটার দেখিয়েছে। একটা বাড়ির ঠিকানা, সেই ঠিকানাতে 600 জন বাস করছে। একটা বাড়ির ঠিকানা, সেই ঠিকানাতে 501 জন বাস করছে। রাহুল গান্ধী সেই উদাহরণ তুলে এনেছেন। আদতে কোনো বাড়িতে 500 জন, 400 জন, 600 জন বাস করতে পারেন? ফিল্ডে যখন ভেরিফিকেশন করেছে রাহুল গান্ধীর টিম, দেখেছে সেই বাড়িতে 4 জন কি 5 জন, যেটা একটা স্বাভাবিক বাড়িতে থাকার কথা। দেখাবো সেই তথ্যের ভিডিও, দেখুন। ये देखिए 19 लाख बल्क वोटर्स। मैंने टीम से कहा कि भैया फिजिकल रिकॉर्ड लाओ कि मैं दिखाऊंगा 19 लाख कितने होते हैं। वो कहते हैं नहीं कर सकते, इतना बड़ा है कि मतलब नहीं कर सकते। बीजेपी लीडर उमेश, इनका एड्रेस हाउस नंबर 150, इनके घर में 66 लोग रहते हैं। चेक किया, झूठ। हाउस नंबर 265 होडल में 501 लोग इसमें रहते हैं। चेक किया, झूठ। 500 लोग कैसे रह सकते हैं घर में? कौन सा घर है जहां 500 लोग रहते हैं? हाउस नंबर 1904 108 वोट, वो देख लीजिए, छोटा सा घर है, इसमें 108 वोट नहीं रहते। रूल है इसी का कि अगर 10 वोटर से ज्यादा एक घर में रहते हैं, फिजिकली जाके उसको चेक करना है। कोई चेकिंग नहीं हुई है, कोई ग्राउंड वेरिफिकेशन नहीं हुआ है। जानबूझ के ईसी इन एड्रेसेस को वेरीफाई नहीं करता है।
এটা তো বাল্ক ভোটারের সেকশন গেল। 3.5 লক্ষ ভোটার ডিলিট করা হয়েছে বিধানসভা ভোটে হরিয়ানাতে। পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা প্রায় 8 কোটি থেকে 9 কোটি। চিন্তা করুন এখানে কতটা স্ট্র্যাটেজিগতভাবে ভোট ডিলিট করার চেষ্টা করবে এরা। 3.5 লক্ষ ভোটার যারা 2024 সালে হরিয়ানায় ভোট দিয়েছিল, তারা বিধানসভায় ভোট দিতে গিয়ে দেখে নিজেদের নাম নেই। আর এই 3.5 লক্ষ ভোটারের মধ্যে থেকে কিছু কিছু ভোটার রাহুল গান্ধী তুলে এনেছেন, যারা ভিডিও ক্যামেরার সামনে এসে সেই সত্যতাটাকে দেখাচ্ছে। দেখুন, डिलीटेड वोटर्स, हमें फॉर्म नहीं मिली मगर हमने जाके इंडिविजुअली चेक किया है और ये है उदाहरण। कैन यू प्ले? मेरा नाम अंजलि त्यागी है, मेरे पति का नाम अमित है। मैं राय विधानसभा मलिकपुर गांव की रहने वाली हूं और मैंने लोकसभा इलेक्शन में वोट किया था, लेकिन जब मैं विधानसभा के इलेक्शन में वोट करने गई तो मुझे बताया गया कि मेरी वोट कट चुकी है और फिर मैंने दोबारा अप्लाई किया तो मेरी जून के एंड में मुझे वोटर कार्ड मिला। मैं गांव मलिकपुर का रहने वाला हूं और क्या नाम है, मेरा राय हल्का लगता है, जिसमें से हमारे भाइयों की वोट काट दी गई है, जिनका नाम है अनुज, राहुल और उनकी पत्नी है साक्षी और सोनिया, जिनकी वोट विधानसभा में काट दी गई थी। नाम सद्दाम हुसैन है जी, मैं मलिकपुर गांव से रहने वाला हूं जी। हमारा हल्का राय लगता है जी। 2024 में लोकसभा इलेक्शन में हमने वोट डाला था जी, और ये 2025 में जी हमारी वोट चोरी हो गई जी। मेरा नाम सद्दाम हुसैन है, मेरी वाइफ का नाम यास्मीन है जी। हमारी दोनों की वोट चोरी हो गई है। लाल सन्नो श्री लखीराम, गांव मलिकपुर, राय हल्के का रहने वाला हूं। हमारी एमपी के चुनाव में हमारी वोट पूरे परिवार की कंप्लीट थी। इस बार मेरे बेटे की विधानसभा में वोट काट दी गई है। তাহলে এসআইআর যে আদতে এই জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার, যিনি আদতে ভারতবর্ষের সবথেকে বড় চোর এবং নরেন্দ্র মোদীর অন্যতম সাকরেদ, সেই নির্বাচন কমিশনার এসআইআর করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাজপথে নামছেন বুঝতে পারছেন? কেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চেঁচামেচি করছে? আজকে সকলকে বলা হচ্ছে বিজেপি দ্বারা যে রোহিঙ্গাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চেঁচামেচি করছে। হরিয়ানাতে রোহিঙ্গা থাকতো? এই যে ডিলিটেশন হয়েছে 3.5 লক্ষ ভোটার হরিয়ানাতে, তারা কেউ রোহিঙ্গা ছিল? তারা ভোট দিতে গিয়ে দেখে তাদের নাম নেই। অবাক হয়ে যাচ্ছে তারা যে 2024 ভোট দিয়েছে, এখন তাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে। আর এই 3.5 লক্ষ ভোটারের নাম কাটা কিভাবে বাঁচা হয়েছে জানেন? দেখবেন আপনারা যারা দর্শক বন্ধু রয়েছে, অনেক এজেন্সি আপনাদেরকে এখন ফোন করছে যে আপনি কাকে ভোট দেন, কোন সরকারের কাজ ভালো লাগছে, কোন সরকার বেশি ভালো কাজ করছে। এইভাবে সার্ভের মাধ্যমে তারা বুঝে নেয়, সেই এজেন্সিগুলো বুঝে নেয় যে আপনি কোন দলকে আগামী বিধানসভা ভোটে ভোট দিতে পারেন। আর আপনার কথাবার্তার মধ্যে যদি দেখে বিজেপি বিরোধী গন্ধ বেরোচ্ছে আপনার মন থেকে, টার্গেট করা হয় আপনাদের ভোটগুলোকে একদম সেন্ট্রাল থেকে কেটে দেওয়ার জন্য। আপনি বিধানসভায় ভোট দিতে যাচ্ছেন নাচতে নাচতে, গিয়ে দেখছেন আপনার পরিবারের সকলের নাম রয়েছে, আপনার নামটি নেই। আপনি স্বাভাবিকভাবেই ভেবেছেন কোনো কারণে হয়তো এটা ভুলবশত হয়েছে, আপনি ফিরে চলে এসেছেন। কিন্তু একবার ইমাজিন করে দেখুন, প্রত্যেকটা বুথ থেকে যদি একটা করে নাম কাটা হয়, একটা বিধানসভাতেই 300টা নাম কাটা হয়ে যাচ্ছে। আর এই রকম পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা রয়েছে, কতগুলো নাম কাটতে পারে? সবাই ভাবতে পারে যে একটা নাম কেটেছে একটা বুথে, এমন কোনো ব্যাপার নয়। কিন্তু সার্বিকভাবে যদি গোটা পশ্চিমবঙ্গ দেখেন, গোটা একটা রাজ্য দেখেন, তাহলে সেই সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে সেটা আন্দাজ করিয়ে দিচ্ছে হরিয়ানা। এছাড়াও আরো তথ্য বেরিয়েছে যে যেটা এখন বিজেপি পশ্চিমবঙ্গে সব থেকে বেশি টার্গেট করার চেষ্টা করছে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে লোক কালেকশন করে এই রাজ্যে ভোটার কার্ড ইস্যু করে 2 জায়গায় তাদেরকে ভোট দেওয়া করাবে। আর এটা রাহুল গান্ধী হরিয়ানার ক্ষেত্রে কিভাবে ধরেছে সেই উদাহরণ আপনাদের চোখের সামনে তিনি রেখেছেন, সেটাই আমি আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন, ये देखिए सबसे बड़ा एग्जांपल, दालचंद जी बीजेपी के यूपी में सरपंच है, उनका बेटा यशवीर। ये देखो, ये यूपी में मिनिस्टर लक्ष्मी नारायण साहब के साथ बैठे हुए हैं, पीछे बैठे हैं। ये यूपी में वोट करते हैं और यही हरियाणा में वोट कर रहे हैं। इसमें देखिए, इसमें इन्होंने अपना पिता का नाम बदल दिया, मगर बात हमने पकड़ ली क्योंकि बेटे ने नाम नहीं बदला। तो बेटे का पिता का नाम दालचंद और उधर उसने बदलने की कोशिश की, मगर पकड़ लिया। और यह सिर्फ एक उदाहरण नहीं है, ऐसे हजारों वोटर हैं जो यूपी में वोट कर रहे हैं और फिर आकर हरियाणा में वोट करते हैं। इसलिए यह पूरा स्टैगर्ड प्रोसेस है कि भैया हरियाणा पे पहले होगा, फिर यूपी में बाद में होगा, फिर गुजरात में यहां होगा। यह पूरा जो स्ट्रक्चर बनाया गया है, इसलिए बनाया गया है कि हमारे लोगों को 2, 3, 4, 5 बार वोट कराया जाए और कांग्रेस पार्टी और विपक्ष के लोगों को वोटर लिस्ट से हटाया जाए। ये नीचे प्रहलाद जी, सरपंच मथुरा डिस्ट्रिक्ट, ये होडल असेंबली में वोट कर रहे हैं और ये हैं बीजेपी के नेता के साथ, यूपी मिनिस्टर के साथ, लक्ष्मी नारायण के साथ। ये भी इनका भी
फोटो है। আজকে বুঝতে পারছেন নির্বাচন কমিশন যে 12টা ডকুমেন্টস চেয়েছিল সেই 12টা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস নতুন করে অ্যাড করেছে। কোনটা? বিহারে এসআইআর এর কাগজ দেখালেই সে অন্য রাজ্যের ভোটারে 2025-এ নাম তুলতে পারবে। কেন? সেটা নির্বাচন কমিশন এই রাহুল গান্ধীর যে প্রেস কনফারেন্স সেখান থেকে প্রকাশ হয়ে গেল। এই নির্বাচন কমিশন বিহার এবং উত্তরপ্রদেশে বিপুল বিজেপির একটা বাল্ক ভোট রয়েছে সেটাকে ইচ্ছাকৃতভাবে সেই রাজ্যে নাম তোলায় এবং নাম তুলিয়ে ভোটের আগে তাদেরকে সেই রাজ্যে ঢুকিয়ে ভোট করিয়ে জালি ভোটের মাধ্যমে জয়লাভ করায়। একটা ব্যক্তি বিভিন্ন জায়গায় ভোট দিচ্ছে, সে বিহারেও ভোট দিচ্ছে, আবার হরিয়ানাতেও ভোট দিচ্ছে, সে কর্ণাটকেও ভোট দিচ্ছে, আবার আমাদের পশ্চিমবঙ্গে আগামী দিনে ভোট আসছে সেখানেও সে ভোট দেবে। আর এই ব্যক্তিকে ছাড় দেওয়া হচ্ছে কেন? সে বিহারে 2025 সালে এসআইআর এ যেহেতু তার নাম রয়েছে সে অন্য স্টেটে গিয়েও এসআইআর এর মাধ্যমে নাম তুলতে পারবে। এইভাবে প্রকাশ্যে চুরি। আজকে সুপ্রিম কোর্টকে সামনে না এগিয়ে এলে, আজকে রাষ্ট্রপতির সামনে যদি না এগিয়ে আসেন, এই দেশের গণতন্ত্র কনস্টিটিউশন কার্যত আগুন লাগিয়ে দেওয়ার অবস্থা হয়ে গিয়েছে। কারণ এত বড় কথা আমি বলছি, কথাটা বলা উচিত নয়, কিন্তু এই দেশের কনস্টিটিউশনের গলা টেপা হচ্ছে প্রত্যেক দিন। আজকে রাষ্ট্রপতি এসব কিছু দেখেও কেন ঘুমোচ্ছেন আমি জানি না। আজকে সুপ্রিম কোর্ট নিজের স্বেচ্ছায় সুমোটো কেস করা উচিত এই ইলেকশন কমিশনের ওপর, এবং এই ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার যে ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বড় চোর, নরেন্দ্র মোদীর থেকেও বড় জালিয়াতি করছে এই জ্ঞানেশ কুমার। তার কারণ এই জ্ঞানেশ কুমার যদি এই সমস্ত বুদ্ধি না দিতেন তাহলে এই অশিক্ষিত নেতাদের এত বুদ্ধি হতো না। একজন আইএএস অফিসার, তার গোটা পরিবার আইএএস, তার শিক্ষাটাকে তিনি কিভাবে দেশকে শেষ করার জন্য কাজে লাগাচ্ছেন প্রকাশ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এই জ্ঞানেশ কুমারকে আজকে ধিক্কার জানাতে ইচ্ছা করছে। তাই তো আমি ভিডিওর শুরুতে বললাম যে জ্ঞানেশ কুমার যেদিন এই ভারতবর্ষে এনডিএ সরকার করবে সেদিনই হয়তো এই দেশ ছেড়ে ওই নীরব মোদী, ললিত মোদীদের মতো পালিয়ে যেতে হবে তাকে। কারণ এইভাবে বেকার যুবক যুবতীদের, এইভাবে যুব সমাজের যেভাবে গণতন্ত্রের করছে এই জ্ঞানেশ কুমারের মদতে, এইরকম নোংরা ইলেকশন কমিশন, এইরকম চোর ইলেকশন কমিশনার আজ পর্যন্ত ভারতবাসী কোনোদিন দেখেনি। এইভাবে রাহুল গান্ধী হরিয়ানার পুরো মুখোশ খুলে দিয়েছে। আদতে হরিয়ানায় সরকার গঠন করেছিল কংগ্রেস, কিন্তু জ্ঞানেশ কুমারের মতো চোর এবং নরেন্দ্র মোদী, অমিত শাহের যে গণতন্ত্রকে হত্যা করার যে চক্রান্ত, সেই চক্রান্ততে ভর করে ফলসভাবে ভোট চুরির মাধ্যমে হরিয়ানাতে বিজেপি সরকার গঠন করে বসে রয়েছে। শুধু হরিয়ানায় নয়, মহারাষ্ট্রেও এইভাবে চুরি করে সরকার গঠন করা হয়েছে, কর্ণাটকেও এইভাবে চুরি করার চেষ্টা হয়েছিল, কিন্তু কর্ণাটকে কংগ্রেসের যে ম্যান পাওয়ার রয়েছে সেটা অনেক বেশি থাকার জন্য সেখানে অতটা সফল হয়নি তারা। আর বিহারেও ঠিক এইভাবেই টার্গেট করা হয়েছে, পশ্চিমবঙ্গেও এইভাবে টার্গেট করা হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি আগেই বলেছি লড়াইটা জ্ঞানেশ কুমারের অত্যন্ত কঠিন হবে, কারণ পশ্চিমবঙ্গের যে কটা বিএলও আছে সেই প্রত্যেকটা বিএলওর পেছনে একটা করে ছায়া সঙ্গী বিএলএ তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছে। তাই বিএলওর মাধ্যমে লোকাল বুথ লেভেলে বসে চুরি করা নির্বাচন কমিশনের দ্বারা সম্ভব হবে না। যদি টেকনিক্যালি সেন্ট্রালাইজড ভাবে এইভাবে চুরি করা হয় সেক্ষেত্রে হয়তো ক্যালকুলেশনটা অন্য হতে পারে। এই ভোট চুরিগুলো আপনারা দেখুন, আর শুধু দেখাই নয়, সমস্ত যুব সমাজের কাছে পাঠিয়ে দেখান যে ভারতবর্ষের গণতন্ত্র আজকে কোন জায়গায় 3-4 জন ব্যক্তি নিয়ে যাচ্ছে। এদেরকে ভারতবাসী যদি ক্ষমা করে দেয়, আগামী দিনে লিখে রাখবেন ভারতবর্ষ বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তান, মঙ্গোলিয়া, জিম্বাবুয়ে, কেনিয়া এই সকল দেশের থেকেও পিছনে চলে যাবে। আর আমরা সেই ব্রিটিশ রাজত্বে ফিরে যাব, যেখানে শুধু যারা পুঁজিপতি রয়েছে তাদের বাড়িতে আমাদেরকে কর্মচারীর কাজ করে কাটাতে হবে। সকলে এই ভিডিও বেশি পরিমাণে শেয়ার করুন, সবাই কমেন্ট সেকশনে কমেন্টস করুন ভোট চোর গদ্দি ছোড়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।